সড়ক কিংবা বিদ্যুতের তারের ওপর উপড়ে পড়েছে গাছ, উপকূলে আছড়ে পড়ছে উঁচু ঢেউ, কোথাও সড়ক ডুবে গেছে বৃষ্টি পানিতে। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে হারিকেন লালার তাণ্ডবে এমনই লণ্ডভণ্ড বিভিন্ন এলাকা। গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 2 লাখের বেশি গ্রাহক। উপড়ে পড়া গাছ পড়ে আছে সড়ক জুড়ে, কোথাও আবার বিদ্যুতের তারের উপর ভেঙে পড়েছে গাছ। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বিভিন্ন এলাকায় এমনই তাণ্ডব চালায় হারিকেন লালা। সবচেয়ে বড় সংকট দেখা দেয় বিদ্যুৎ সরবরাহে। বিদ্যুৎহীন হয়ে পড়েন 2,20,000 গ্রাহক। সারা রাত আমাদের বিদ্যুৎ ছিল না, তাই বাইরের পরিস্থিতি দেখতে এসেছি। গাছগুলো বিদ্যুতের তারের ওপর পড়ে আছে। ঝড়ের আঘাতে অন্তত 100টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী 2টি বাড়ি স্রোতে ভেসে গেছে। মনে হচ্ছে যে বাড়িগুলো ভেসে যাওয়ার ঘটনায় এই মুহূর্তে আমার জানা মতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ছোটখাটো দুর্ঘটনার জন্য অনেকেই হাসপাতালে গিয়েছিলেন। সব ঠিকঠাক করতে আমাদের দীর্ঘ সময় কাজ করতে হবে। দক্ষিণ হাওয়াইয়ের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা। শনিবার সর্বোচ্চ ঘন্টায় 120 কিলোমিটার বেগে বাতাস নিয়ে ক্যাটাগরি 1 হারিকেনে পরিণত হয়েছিল লালা, পরে শক্তি হারিয়ে ঝড়ে পরিণত হয়। ঝড়ের তাণ্ডবে অন্তত একজনের মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছিলেন প্রায় 117 জন। প্রবল বাতাস আর বৃষ্টিতে সড়ক প্লাবিত হওয়ায় উদ্ধার ও বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজও ব্যাহত হচ্ছে। সাময়িক বন্ধ থাকার পর হাওয়াইয়ের সব বিমানবন্দর আবার খুলে দেয়া হয়েছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।